রাত্রেবেলা 12টার সময় খাওয়া খাচ্ছি। লাগবে না। যাচ্ছি পুরী। একজন লং ড্রাইভ ফ্রম কলকাতার সদস্য হিসাবে আমরা গর্বিত যে আমরা এই ট্যুরটা করতে পারছি। দেখা যাক কতটা সাকসেসফুল করতে পারি। আরো দু এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। জয় জগন্নাথ। আমরা আজ এখানে টোটাল 5 জন, স্বপন, রাকেশ, ঝুম, বাপি, আমি নিহার। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বলে আমাদের যাত্রা শুরু করছি কাটোয়া টু পুরী বাই রোড। তো সবাইকে গুড মর্নিং। এবং আমাদের 11 সিসি গাড়ি i10 স্পোর্টস 2015 মডেল। প্রায় 40 কিলোমিটার চলে এসেছি আমরা। এবার আমরা সঙ্গে করে চা নিয়ে এসেছি, চা খাওয়া হচ্ছে। এখনো অনেকটাই যেতে হবে, তো যেতে যেতে সব আরো সবকিছু তুলে ধরবো। হাই মাথা পাতা ধরে আছে। আমি তো তুই খেয়েছি আর কি চলে এসেছি, একটু বসেও নাই। আমি কি করি, খেয়ে দেও। আমরা NH2 এ উঠলাম এইমাত্র। এবার NH2 এখান থেকে আমরা যাব ডানকুনি। ডানকুনি থেকে সোজা খড়গপুর থেকে আমরা উড়িষ্যার রাস্তা ধরব। NH2 ডানকুনি টু দিল্লির যে রাস্তা, এই রাস্তায় আমরা একটু আগে উঠেছি। আমাদের কাটোয়া থেকে মন্তেশ্বর, মালডাঙ্গা, মেমারি হয়ে এখন NH2 এ উঠেছি। এখান থেকে ডানকুনি যাব, ডানকুনি থেকে খড়গপুর, খড়গপুর থেকে কিন্তু আমরা উড়িষ্যার রাস্তাটা ধরে নেব। তো বন্ধুরা, এখন আমরা এগিয়ে চলেছি 2 নম্বর জাতীয় সড়ক ধরে। আমরা বর্ধমানের দিক থেকে ডানকুনির দিকে চলেছি। আর কিছুক্ষণের মধ্যেই ডানকুনি পৌঁছে যাব। ডানকুনি টোল প্লাজায় প্রথম টোল আমাদের দেওয়া হবে। তারপরেই আমরা উঠে যাব হচ্ছে 16 নম্বর জাতীয় সড়ক, খড়গপুরে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় উঠব। গাড়ি চালাচ্ছে আমাদের কোনো ভাবি। আমাদের সঙ্গে আরও একজন ড্রাইভার রয়েছে, এই যে আমাদের নিহারদা। খুবই ব্যস্ততম রাস্তা, ভারতবর্ষের অন্যতম ব্যস্ত রাস্তা। চলে এলাম ডানকুনি টোল প্লাজাতে। পুরো গাড়ির লাইন লেগে গেছে। ফাস্ট্যাগ করা আছে না? এই দিকগুলো স্লো, ওই দিকে গেলে যত ফাস্ট। আর 2 কিলোমিটার গিয়ে এই তো আমার তো মনে হচ্ছে এই রাস্তাটা বেরিয়ে গেল। ওইটা ফের রিটার্ন আসছে ওদিকে, কোলাঘাট থেকে ডানকুনি ঢুকছে ওটা। আসার সময়টা দিয়ে আসবো না। আর কলকাতা থেকে বেরোনোর পথে যা পেঁয়াজ আছে এখানে, মানে ইউটার্নের মতো।
খড়গপুরের ওভারব্রিজটাতেও অনেকে গিয়ে হয়ে যায়, কনফিউজ হয়ে যায়। এখনো আছে এখানে ওভারব্রিজ আছে, ওভারব্রিজ গান দিয়ে ভাঙতে আমাদের। বন্ধুরা, ডানকুনিতে আমরা NH2 কে ছেড়ে দিয়ে এখন খড়গপুরের রাস্তায় চলেছি, যেটা হচ্ছে NH16। এখান থেকে খড়গপুর পর্যন্ত NH16। এই রাস্তায় আবার যখন মুম্বাইয়ের দিকে চলে যাচ্ছে তখন NH6। এভাবেই এক একটা জায়গায় এসে এসে কিন্তু আমাদের রাস্তাগুলোর সংখ্যা পাল্টে যাচ্ছে। তো এর মধ্যে আমরা 3টে জেলা পার করে এলাম। আমরা বর্ধমান থেকে আসছি, বর্ধমানের পরে হুগলি কিছুটা অংশ পেয়ে এখন আমরা হাওড়াতে রয়েছি। এরপরেই সামনে আমরা মেদিনীপুর জেলাতে, পশ্চিম মেদিনীপুর জেলায় প্রবেশ করব। তারপরে খড়গপুর থেকে আমরা সাউথে ওড়িশার দিকে চলে যাব। দু নম্বর টোল, এটা হচ্ছে NH16, এটার প্রথম টোল। আর আমাদের আজকে সকাল থেকে 2 নম্বর টোল দেওয়া হলো। বর্তমানে আমাদের ডানকুনিতে, হুগলির ডানকুনি, আর এটা হচ্ছে হাওড়ার ধুলাগড়ের। চলো চলে এসেছি খড়গপুরে। এবার খড়গপুর থেকে আমরা চেন্নাইয়ের রোডে ঢুকছি। ওড়িশা রাজ্যের বর্ডার আর খুব বেশি দূরে নয়, এখান থেকে বেলদা পার করে জলেশ্বর যেতে হবে। জলেশ্বরের কাছেই কিন্তু ওড়িশার বর্ডার রয়েছে। হ্যাঁ, টোলটা দেখতে পাচ্ছি একদমই ফাঁকা, সেরকম কোনো চাপ নেই। তো নিয়াদা, আমরা এবার কি করব? কোথাও দাঁড়াবো তো? দাঁড়িয়ে একটা কিছু চা পান বিরতি নেওয়াই যায়। অনেকক্ষণ থেকে কিন্তু চায়ের জন্য নিহারদা হাঁকুপাকু করছে, কিন্তু আমাদের ড্রাইভার মশাই কিন্তু পাত্তা দিচ্ছে না। বলছে 100 কিলোমিটার যাবো, তারপরেই যাওয়া হবে। তো আমরা ক্যালকুলেশন করে দেখলাম 100 কিলোমিটার আমরা পার করে এসেছি। তো আমরা এখন চাইছি একটু চা খাবো। আমাদের অবশিষ্ট যে চা আছে, এই দেখো, সঙ্গে সঙ্গে আমরা দাঁড়িয়ে পড়লাম। এবার একটু চাটা খেয়ে আবার শুরু করবো যাত্রা। এই গাড়ি চালানো যাবে, কিন্তু আমি চালাবো না, তো তেল সার্ভিসটা পাবো না। এই গাড়ি 100 একটা অনেক বড় রাস্তা করেছে, পার্কিং যদি হয় এইটা একবারে ইয়ে পর্যন্ত, বালেশ্বরের পর থেকে আরো ভালো রাস্তা করেছে। অবশ্য ওই রাস্তাটা আমি দেখেছি, ভুবনেশ্বর পর্যন্ত এসেছিলাম গাড়িতে। কেমন? হ্যাঁ, স্মার্ট সিটি, ভুবনেশ্বর রাস্তা সুপার। সব ভয়েসে বলে দেবো।
আমরা দুপুরের খাওয়া দাওয়া এখানেই করে নিচ্ছি, বালাসোর থেকে বালাসোর পেরিয়ে একটু আগে এসে এই যে এটা কি হোটেল আমি বুঝতে পারছি না, কারণ এটা দেখুন হোটেল সন্তোষ এখানে লেখা আছে, কিন্তু এখানে কি লেখা এটা তো আমি ঠিক বললাম না। দুপুরের খাওয়া আমরা এখানে খেয়ে নিচ্ছি, সন্তোষ হোটেল হাই রোডের পাশেই, এই যে হাইওয়ের পাশেই সন্তোষ হোটেল। নিরামিষ থালি নিয়েছি আমরা, তো এখন খাওয়া দাওয়া করে আবার চলে যাব। পঞ্চমঞ্জু না হলে বাঙালি খাওয়া হয়, একটা ডিম কারি আর ভাত আনতে কাঁদতে প্রায় 3টে বাজতে চলেছে, এখন আমরা প্রায় 400 কিলোমিটার চলে এসেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার একটু রেস্ট দিচ্ছি গাড়িটাকে, এরপর আবার আমরা শুরু করবো একবারে বললাম। আমরা চললাম এখন পুরীর দিকে, 409 কিলোমিটার পেরিয়ে এসেছি আমরা, আর 211 কিলোমিটার আছে। আর 211 কিলোমিটার ভুবনেশ্বর। আমরা পৌঁছালাম তো এখন বাজছে বিকেল 4:15 বেজে গেছে। এতক্ষণে আমরা কটক শহরের দিকে ঢুকছি। তো সারাদিনই আজকে মোটামুটি একটা ধোঁয়া ধোঁয়া আকাশ ছিল, ভালো করে সেভাবে কিছু চারপাশের আমরা দেখতে পারিনি। তো একটু আগে একটু পাহাড় দেখলাম, অনেক কাছে ছিল পাহাড়টা, তাই দেখতে পেয়েছি। আর এখন সূর্যটাও অস্ত যাচ্ছে, তো চারপাশ মোটামুটি একটু ভালো লাগার মতনই লাগছে। আর কিছুক্ষণের মধ্যেই কটকে প্রবেশ করব। কটকের পরেই ভুবনেশ্বর, এবং ভুবনেশ্বর থেকে পুরীর আলাদা রুট আমরা নিয়ে নেব। তারপরে এখন আমাদের একটু চা খেতে হবে না? চা আর বড় পাহাড় আরে তুই গাড়ি চালাচ্ছিস, তুই এদিকে কান দিচ্ছিস না। তুই গাড়ি চালাবি, তুই এদিকে কান দিবি কেন? দাঁড়া। Left side.
এই যে আমরা এখন সমুদ্রের দিকে নামছি। এতক্ষণ ঘরে এসে আমরা অনেক স্নান টান করে ফ্রেশ হয়ে এখন সমুদ্রের দিকে যাচ্ছি। 4 বছর পর আবার সমুদ্রের দর্শন পেতে চলেছি। দূরেরগুলো দেখতে পাচ্ছে না, দূরের যে বড়গুলো যে আছে